হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম, নবী বলেন, ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা, দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব, জীবনে সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। জাহান্নামে এখনো ঢোকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দিবে, সুখের দুনিয়া, সুখের দুনিয়া। এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছে। ফালতু বাপ, তুমি উঠে গেলে ভালো। আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি নির্বাচনে প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না। আমি 2-4-5 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমাদের দিকে তাকাই আসুন। এবং সকল বক্তার ওয়াজ, নিজের ফায়দা দরকার। এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার ওয়াজ আছে। দোস্ত, আমার জীবনে থাকা দরকার, আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম, অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলামই কি? আয়োজনই হলো কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের সুরতে ওহী নিয়ে যতবার আসতেন, ততবার নবীজির সামনে এসে বসতেন। এবং প্রত্যেকবার বসতেন কিভাবে? এতটা মনোযোগ দিয়ে বসতেন, মুখোমুখি হয়ে। হাদিসে স্পষ্ট আছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অর্থাৎ জিবরাইলের 2 হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসতেন। তো যদি আমার 2 হাঁটু বরাবর আরেকজন হাঁটু 2টা মুখোমুখি করে বসে, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর, এতটা বরাবর করে বসতেন। এরপরে নবীজির সাথে কথা বলতেন। এই জন্য আমাদের এই আখলাক দরকার। এটা সুন্নাত, এটা আমল, এটা আদব। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দোস্ত, শুধু কেবল বক্তা দেখলাম, কিছুক্ষণ শুনলাম, চলে গেলাম, এটা যেন না হয়, এটা যেন না হয়। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কারো ঝংকার ভালো, কেউ চিৎকার দিলে ভালো, কেউ কান্দা কান্দা কইলে ভালো, কেউ হাসাইলে ভালো। দোস্ত আমার, এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না। এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম। সুর দিলে আসি, নাইলে নাই, টান দিলে আসি, চিৎকার দিলে আসি, নাই তো নাই। না বাপ, আল্লাহর কথা এর জন্য না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আমার কথা নাজিল করছি? আল্লাহ তাআলা বলেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম তাযাক্কারুন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো।
এইভাবে কোরআনে বলছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে। বহু আয়াত আছে কোরআনের এ কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো, আমার বন্ধুর আখলাক দেখে ভাবো, ফিকির করো, চিন্তা করো, ভাবনা করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ নিজে বলছে হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি, নূহ নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, নমরুদের ঘটনা, ফেরাউনের ঘটনা, আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এজন্য না, বরং ইবরাতুল লিউলিল আলবাব, প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয়, নসিহত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলছেন মূসা নবীকে, ভাইয়া তোমরা বসতে হবে, এই ছেলেরা, এই মোবাইলওয়ালা ছেলে বসো তুমি। দোস্ত আমি অনুরোধ করি, একটা ছেলেও, আমার হাত জোড় অনুরোধ তোমাদের কাছে, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ, আল্লাহর ওয়াস্তে। এই মাহফিল আমি যখন কর্মজীবনের শুরু আমার, আমি তখন থেকে চিনি এই মাহফিল। এই মাহফিলে আমি নিজে শ্রোতা হয়ে ওয়াজ শুনছি, এইখানে বসে ওয়াজ শুনছি আমি। এটা ফল ব্যবসায়ীদের মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, আলহামদুলিল্লাহ। অল্প কয়জন ব্যবসায়ী মনে করেন আফেল উফুল বেচে, কিন্তু আল্লাহর দ্বীনের একটা ফিকির ধারাবাহিক করাতে আজকে তারা পুরো অঞ্চলের জন্য ব্র্যান্ড, তারা একটা প্রতীক। হাজারো মানুষ অপেক্ষায় থাকে যে ফল ব্যবসায়ীদের মাহফিলটা কোন দিন হবে। তাইলে কিছু অল্প মানুষ হোক, সামান্য হিম্মত হোক, কিন্তু আল্লাহর পথে লেগে গেলে, শুরু করলে একদিন আল্লাহ এটাকে অনেক দূর আগায় দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে একজনও 2 দিন ব্যাপী এই মাহফিলের লাখ লাখ টাকা খরচ, কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো কষ্টে ভেজা টাকা, সারাদিন দামাদামি মুলামুলি করে এরপরে অর্জন করা বেচারার লাভের কয়টা টাকার থেকে সে এখানে মাহফিলে দিছে, আখেরাতের আশায় দিছে। আমরা ভিডিও করমু, মোবাইল করমু, ছবি তুলমু, বুট বেচা হবে, বাদাম বেচা হবে, চটপুটি বেচা হবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, এর জন্য এত বড় মাহফিল সাজানো হয় নাই। এটা ইনসাফ না বাপ, এটা ইনসাফ না। 10 লাখ টাকা যদি খরচ হয়, তাহলে এই 5-10 লাখ টাকার মাকসাদ এটা নয়, বরং আখেরাত। আখেরাত, পরকালের একটু সঞ্চয়, আখেরাতের একটু পুঁজি, আখেরাতের পুঁজি। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি প্রত্যেকে, আমার কথা হইল মোবাইল চালাবার দরকার তো আপনি বাইরে যান, আল্লাহর কথা দিল দিয়ে শুনেন, দরদ নিয়ে শুনেন। বলতেছিলাম ফেরাউনের মতো কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন, কোরআনে আছে আল্লাহ বলছেন হে মূসা, ফেরাউনের মতো এই খোদা দাবিদার, এই নিকৃষ্ট কাফের, এত বড় জালেম, তার কাছে তুমি যাও, আমার কথা বলো, কালেমার দাওয়াত দাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই যে কোরআন শরীফের আয়াত, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই পাঞ্জাবিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, ঘটনা কি? হুজুর অটো উঠাও, সিএনজি উঠাও, বাজারে দেখো জ্যাম লাগিয়া গেছে, ওগুলো উঠাও। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন মূসাকে তুমি ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও, কালেমার কথা বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের শেষ পর্যন্ত সে কি ঈমান আনছে? কথা বলেন না, কিন্তু তবুও আল্লাহ তাআলা